একটা গ্রামে একটা পরিত্যক্ত কুয়ো ছিল। ওইদিকে সন্ধ্যের পর আর কেউ যেতে চাইতো না। গ্রামের মানুষের মধ্যে ওই কুয়োটিকে কেন্দ্র করে একটা আতঙ্ক কাজ করত। কিন্তু একদিন শহর থেকে সেখানে একজন লোক এলো। আরে, জায়গাটা তো খুব সুন্দর। আমি তো কবে থেকেই এরকম একটা জায়গার সন্ধানে ছিলাম। এখানে একটা হোটেল বানালে কেমন হয়? এই বাড়িটাও তো দেখছি বেশ সুন্দর। এটাকেই সারিয়ে এখানে একটা হোটেল খুললে লোকজনের সমাগমও হবে। একটা সাইকেল আরোহী দূরে দাঁড়িয়ে এই লোকটির কথাগুলো শুনছিলেন। তিনি সাথে সাথে তার দিকে এগিয়ে এলেন। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, খবরদার সাহেব, এখানে একেবারেই আসবেননি। এই জায়গাটা অভিশপ্ত। এখানে অনেক দিন আগে একটা মেয়ে অপঘাতে ওই কুয়োতে পড়ে গিয়ে প্রাণ দিয়েছিল। এসব আপনি কি বলছেন? তবে নয়তো কি সাহেব, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে গ্রামের বাকি লোকেদেরকে জিজ্ঞাসা করেও দেখতে পারেন। আমি শুনেছিলাম ওই মেয়েটি এই বাড়িটাতেই নাকি থাকতো। সে খুব ধনী ছিল। তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করে সমস্ত সম্পত্তি লুট করে পালিয়ে গেছিল। মেয়েটি এই যন্ত্রণা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে। সুদেব ওই সাইকেল আরোহীর বলা একটিও কথা বিশ্বাস করে না। লোকটি সুদেবের মুখে কোনো উত্তর না পেয়ে সেখান থেকে চলে যায়। যত সব ভুল ভাল কথা, আমি এসব বিশ্বাসই করি না। আসলে এখানে ব্যবসা করলে দুটো পয়সা আসবে, লোকজন এই স্থানটির প্রতি আকর্ষণ অনুভব করবে, এতে তো লোকের আয় কমে যেতে পারে, তাই না? ওই কারণেই এরা বাধা দেওয়ার চেষ্টা করছে। গ্রামের এসব নিচু মানসিকতার লোকেদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। সুদেব এসবে কান দেয় না। 10 দিনের মধ্যেই সে ওই স্থানটিকে কিনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে হোটেল বানিয়ে ফেলে। হোটেলটি দেখতে খুবই চমৎকার ছিল। ওই পথে যাতায়াতকারী লোকেরা রাতের বেলা সুদেবের হোটেলেই আশ্রয় নিতে শুরু করলো। সুদেবও ধীরে ধীরে অনেক টাকার মালিক হয়ে গেল। যাক বাবা, আগের থেকে আমার অবস্থার অনেক উন্নতি হয়েছে। এবারে আমি এই গ্রামে আরো হোটেল খুলব। আস্তে আস্তে আমার ব্যবসাটাকে আরো বাড়াবো। আমিও দেখব এরা কি করতে পারে। এদের কাউকে আমি ভয় পাই না। শুধু শুধু এই বাড়িটার সম্পর্কে ভুল ভাল কথা রটিয়ে আমার ক্ষতি করবার চেষ্টা করছিল, যাতে আমি চলে যেতে বাধ্য হই। সেদিন রাত হয়ে গিয়েছিল। সুদেব খাওয়া দাওয়া শেষ করে হোটেলের কাজ গুছিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ওই হোটেলেরই পাশে থাকা একটি ছোট্ট ঘরে সে থাকত। রাত তখন অনেক গভীর। হঠাৎ করেই পেঁচা ডাকার শব্দ শুনতে পেল সুদেব। বাইরে তাকিয়ে দেখল জোরে ঝড় উঠেছে। কি, এতক্ষণ তো সবই ঠিক ছিল, হঠাৎ করে এত ঝড় উঠল কিভাবে? যাই, জানলাটা বন্ধ করে দিয়ে আসি। সুদেব জানলাটার দিকে এগিয়ে যেতে শুরু করলো। জানলার কপাটটা বন্ধ করতে যাবে এমন সময় তার চোখ গেল সামনের দিকে। সে দেখল কুয়োর পাশে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে একটি পরমা সুন্দরী মেয়ে। সেটা দেখা মাত্রই তার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। এই মেয়েটা আবার কি? এতদিন ধরে এখানে রয়েছে, কই কাউকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাইনি। এই মেয়েটিকে নির্ঘাত কোনো বিপদে পড়েই এখানে ছুটে এসেছে। যাই, মেয়েটির সাথে দেখা করে আসি। এই ভেবেই সেই ঝড়ের মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে আসে সুদেব। এরপরে এগিয়ে যেতে থাকে ওই কুয়োর দিকে। কুয়োর সামনে আসতেই ওই মেয়েটিকে কোথাও দেখতে পায় না সে। মেয়েটিকে দেখতে না পেয়ে সুদেবের মাথায় বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়। এমন সময় পিছন থেকে ভেসে আসে এক মহিলা কণ্ঠ। আমাকে খুঁজতে এসেছেন বুঝি? কে কে ডাকলো আমাকে? আরে আমি রে বাবা। আমাকেই তো খুঁজতে খুঁজতে এই ঝড়ের মধ্যেও এত দূরে ছুটে এসেছেন আপনি। কিন্তু কোথায় আপনি?
আপনাকে তো আমি দেখতেই পাচ্ছি না। আপনার পেছনেই তো দাঁড়িয়ে রয়েছি আমি। এদিকে ফিরুন, ঠিকই দেখতে পাবেন। সুদেব পিছনে ফিরতেই চমকে ওঠে। সে দেখে ওই মেয়েটি ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে কিছু খাবার রয়েছে। খাবার? এত রাতে আপনি খাবারের বাটি হাতে নিয়ে কি করছেন? এই কুয়োটায় কিছু মাছ আছে, ওরা অনেক দিন ধরেই অভুক্ত। খেতে না পেলে ওরা মরে যাবে, এই কারণে ওদেরকে খাবার দিতে এসেছি। আমি তো এতদিন এখানে রয়েছি, কই কোনোদিনও তো এই কুয়োতে মাছ দেখতে পাইনি। এই জায়গাটায় তো অনেক দিনই কেউ আসে না। তাহলে আপনি এসব কি বলছেন? মানুষের কথায় বিশ্বাস করতে যাবেন না, ওরা কতটুকুই বা জানে। এই দেখুন, নিত্য মাছ ঘোরাঘুরি করছে। জানেন, একজন সাত করে এই কুয়োতে মাছ ছেড়েছিল। তার মাছ খুব প্রিয় ছিল, কিন্তু সে আর নেই। এই মাছগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাই আমি খাবার নিয়ে এসেছি। সত্যিই তো, এই কুয়োতে তো অনেক মাছ রয়েছে দেখছি। আমি এতদিন জানতেই পারিনি। কিন্তু আপনার চোখে জল কেন? আমার কাছে যা খাবার ছিল আজকেই শেষ হয়ে যাবে। এরপরে আমি আর খাবার দিতে পারবো না। এরা তো খাবারের অভাবে মারা যাবে। বলুন। ও, এই ব্যাপার। আরে বাবা, আপনি খামোখাই দুশ্চিন্তা করছেন। আমি রয়েছি তো, এই পাশেই আমার হোটেল রয়েছে। ওই দেখুন, এমনিতেও কত খাবার নষ্ট হয়। আমি আপনাকে খাবার এনে দেব, আপনি রোজ ওদেরকে খাইয়ে দেবেন, কেমন? ঠিক আছে, রোজ রাতের বেলা আমি এখানে আসবো, ঠিক রাত 3টের সময়। দেখবেন, ভুলে যাবেন না কিন্তু। আমি আসবো, কথা দিলাম। আর প্রতিদিন খাবারও নিয়ে আসবো। এমন সময়ে ঝড়ের প্রকোপটা আরও বেড়ে যায়। সুদেবের চোখের সামনেটা ধোঁয়াশায় পরিপূর্ণ হয়ে যায়। সে আর কিছুই দেখতে পায় না। তারপরে সম্বিত ফিল্ডে দেখে ওই মেয়েটি সেখানে আর দাঁড়িয়ে নেই। সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। সুদেব চিন্তা করতে করতে বাড়িতে ফিরে আসে। যা, মেয়েটা হয়তো চলে গেছিল। আজকে শুয়ে পড়ি, কালকের থেকে রাতের বেলা 3টের সময় বেঁচে থাকা খাবারগুলোকে নিয়ে যেতে হবে। মেয়েটিকে অসাধারণ দেখতে। আমি তো মেয়েটিকেই দেখতে যাব। উনি যাই করুন না কেন, আমার তাতে কি? কত খাবারই তো নষ্ট হয়। তার চেয়ে সেটা যদি কারোর কাজে আসে, সেটা তো পুণ্যের কাজ। সেদিন রাতের থেকেই সুদেব ঘড়িতে 3টে বাজার সাথে সাথেই খাবার নিয়ে ওই কুয়োর সামনে গিয়ে হাজির হয়ে যেত। মেয়েটি প্রতিদিন সেখানে এসে ওর জন্য অপেক্ষা করত। এইভাবেই চলতে লাগলো। মেয়েটিও সুদেবের সাথে ভালোই পরিচয় তৈরি করে নিল। কিন্তু একদিন সুদেবের হোটেলে একটি লোক তার সাথে দেখা করতে এলো। হ্যালো সুদেব বাবু, আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যাতে এই হোটেলটাকে আপনি আরো বড় করতে পারেন, আর সাথে এই জায়গায় আরো অনেকগুলো হোটেল খুলতে পারেন। এই লোকটা আমার মনের কথা এত সহজে বুঝে যেতে পারলো কিভাবে? আর এই লোকটা এখানে এলোই বা কেন? সুদেবের মনের মধ্যে লোকটিকে কেন্দ্র করে হাজার প্রশ্ন তৈরি হতে শুরু করলো। আপনি চাইছেনটা কি? আমি এভাবে একজন অপরিচিতের থেকে টাকা নেবই বা কেন? আরে বাবা, আমিও আপনার মতনই একজন বিজনেসম্যান। দুজনেই এই স্থানে ব্যবসা করে বড়লোক হতে পারবো। আরে বাবা, টাকাই তো সব, তাই না? টাকাই তো মানুষকে দেখে। কাজেই এই ডিলটা ফাইনাল করে নিন। সুদেব ওই লোকটির সাথে হাত মেলালো। সে ওই টাকাগুলো নিয়ে হোটেলটাকে আরও বড় করলো, সাথে পাশে আরেকটি বড় হোটেল বানিয়ে ফেলল। কিন্তু এসবের মাঝে সে ওই মেয়েটির কথা ভুলেই গেল। সে কয়েক মাস ধরে ওই কুয়োর দিকে যেতেই ভুলে গেল। এ বাবা, এসবের চক্করে তো আমি ওই মেয়েটির কথাটাই ভুলে গিয়েছিলাম। না না, আজকে আমাকে খাবার নিয়ে ওই কুয়োর দিকে যেতেই হবে, না হলে কি ভাববে ওই মেয়েটি? সেদিন রাতের বেলায় সুদেব আরও কিছু খাবার নিয়ে ওই কুয়োর দিকে এগিয়ে গেল। সেখানে যেতেই দেখতে পেল ওই মেয়েটিকে।
মেয়েটি এতকাল হেসেই সুদেবের সাথে কথা বলতো, কিন্তু সেদিন মেয়েটির চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল। তুইও পাখিদের মতোই লোভে বেরিয়েছিস। এই মাছেদেরকে খেতে দিতে বলেছিলাম তোকে, ওদের মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথেই তোর ব্যবসার উন্নতি হতে শুরু করেছিল। আর তুই উন্নতির মধ্যে এতটাই ডুবে গেছিলি যে আমার বলা কথাটাই ভুলে গেছিলিস। ক্ষমা করে দিন আমাকে, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মার্জনা করুন। এর শাস্তি তোকে পেতেই হবে। এতকাল আমি তোকে আমার এই রূপ দেখিয়ে এসেছি, কিন্তু আজকে তোকে আমি আমার আসল রূপের সাথে পরিচয় করাবো। এই কথা বলেই সেই মেয়েটি নিজের আসল রূপ ধারণ করে। সুদেব দেখতে পায় মেয়েটির সেই ভয়ানক চেহারা। মেয়েটির এলো চুল হাওয়ায় উড়ছে, পা দুটোই উল্টানো। মেয়েটি শূন্যে ভাসছে আর বিকটভাবে সুদেবের দিকে তাকিয়ে আসছে। না না না, তার মানে ওই সাইকেল আরোহীটি ঠিক কথা বলেছিল। আমি প্রেতাত্মার পাল্লায় পড়েছিলাম। আমাকে ছেড়ে দিন আমাকে। আমি ওই লোকটার বেশে তোর কাছে গেছিলাম তোর মন পরীক্ষা করবার জন্য। ঠিক এইভাবেই আমার স্বামীও অর্থের লোভে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। এই কুয়োটা আমারই তৈরি করা ছিল। এখানে মাছও আমি ছেড়েছিলাম, কিন্তু এদেরকে দেওয়ার মতন একটা দানাও আমার কাছে ছিল না। সব লুটে পুটে নিয়ে গেছিল ওই লোকটা। ফলে আমাকে আত্মহত্যা করতে হয়েছিল। সেই থেকে আমার আত্মা এখানেই আটকে রয়েছে। আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এসবের কিছুই জানতাম না। আমার আপনার প্রতি বিশ্বাস আছে। ভুল তো সকলেরই হয়। এরপর থেকে আমার আর ভুল হবে না। আমাকে ছেড়ে দিন। তোদের মতো পুরুষদেরকে আমি খুব ভালোভাবে চিনি। তোরাই মেয়েদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে ভোগ করে ছেড়ে দিস। তুইও তাই করবি, কিন্তু অন্য এই শাস্তি তোকে আমি দেবই। তোর জন্য খাদ্যের অভাবে সবকটা মাছ মরে গেছে। ওরা এত কাল ধরে বুঝেছিল, আর পারিনি। আমি ওদের খাবার জোগাড় করে দিতে পারিনি। এবারে তুইও শেষ হবি। এই বলেই মেয়েটি তেড়ে ফুঁড়ে এগিয়ে এসে সজোরে সুদেবকে ধাক্কা মেরে কুয়োর জলে ফেলে দেয়। সুদেব জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। এরপরে দম বন্ধ হয়ে আসতে থাকে ও নিস্তেজ হয়ে পড়ে সে। এ কি, আমি কুয়োর বাইরে এলাম কিভাবে? আমি তো কুয়োর ভেতরে পড়ে গেছিলাম, হাবুডুবু খাচ্ছিলাম। তাহলে আমি একাই বাইরে চলে এলাম নাকি? এ কি, আমার হোটেলের সামনে এমন ভিড় কেন? আর ওটা কার দেহ পড়ে রয়েছে? সুদেব ওই দেহটির দিকে এগিয়ে যেতে থাকে। সে দেখে ওর হোটেলেরই কিছু লোক সেখানে জড়ো হয়েছে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। শুনছেন ও দাদা, কার দেহ পড়ে রয়েছে এখানে? কি হলো? কিছু বলছেন না কেন? এই মৃতদেহটি কার? কি হলো শুনছেন? সুদেব দেখে সেখানে কেউই তার কোনো কথাই শুনতে পাচ্ছে না, এমনকি কেউ তাকে দেখতেও পাচ্ছে না। ওখানে এক পুলিশ অফিসার এসেও হাজির হন। তিনিও সুদেবকে দেখতে পান না, এমনকি তার কথাও শুনতে পান না। এই 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 লাশটাকে সোজা করো, এটা তো সেই থেকে উপর হয়ে পড়েই রয়েছে। আরে স্যার, আমি আজকে এই কুয়ো দিয়ে গেছিলাম। প্রায় 2 দিন ধরে আমাদের মালিককে খুঁজে পাচ্ছিলাম না। আজকে সকালের দিকে দেখি
কুয়োর পাশে মালিকের জুতোটা পড়ে রয়েছে। আমি সেদিকে গিয়েই এদিক ওদিক দেখতে থাকি। এমন সময় দেখি কুয়োর ভিতরে মালিকের দেহটি পড়ে আছে। সাথে সাথে লোকজন ডেকে দেহটা উপরে তুলে নিয়ে আসি। লাশটিকে সোজা করে দেয় সেই মালি। নিজের নিথর দেহটিকে সকলের সামনে পড়ে থাকতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে সুদেব। না না, তার মানে আমি মারা গিয়েছি, আমি আত্মায় পরিণত হয়েছি। এখন থেকে আমাকেও এইখানে ওই মেয়েটির মতন বিদেহী আত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে, যতদিন না পর্যন্ত আমি একইভাবে আরো একজনের প্রাণ নিতে পারছি না, ওই কুয়োয় ফেলে তাকে শেষ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমারও আত্মার মুক্তি ঘটবে না। আরে ওই কুয়োটি তো আসল অভিশপ্ত স্যার। ওটা আগে এই বাড়িতে থাকা মহিলার প্রাণ নিয়েছিল, এরপরে এই সুদেব বাবুর প্রাণ নিল। এখন জানি না এইভাবেই একে একে যারাই এখানে আসবে সকলেই মরতে থাকবে কিনা। এই জায়গাটাই আসলে অভিশপ্ত স্যার। সুদেবের মৃত্যুর পরে ওই হোটেলটিকে বন্ধ করে দেয় পুলিশ, কিন্তু সুদেবের আত্মা আরো একজনের অপেক্ষায় ওইভাবেই কুয়োটির পাশে ঘুরে বেড়াতে থাকে। অনেকদিন বাদে ওখান দিয়ে রাতের বেলা হেঁটে যাচ্ছিল একটি ছেলে। হঠাৎ কুয়োর থেকে একটা আওয়াজ ভেসে আসে। কে কে ওখানে? আমি সুদেব, এই যে তোমার পিছনে দাঁড়িয়ে রয়েছি। এদিকে তাকাবে না? ঠিক পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। অভিশাপ অব্যাহত থাকে, কিছু অভিশাপকে কোনোদিনও খণ্ডানো যায় না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।